রাজ্য রাজনীতিতে এসআইআর নিয়ে তোলপাড় এবং এই এসআইআর এর নতুন মোড় ঘুরে গেছে যখন জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসেছেন। এবং জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে আসার পরেও কিন্তু এসআইআর নিয়ে তার কোনো কথা নেই, তার কোনো মন্তব্য নেই। তিনি নির্বাচন নিয়ে মন্তব্য করছেন এবং তারই মধ্যে পার্ক সার্কাসে গত 4 তারিখ থেকে একটা ধর্ণা মঞ্চ স্থাপন হয়েছেন এবং এই ধর্ণা মঞ্চে কিন্তু এসআইআর এর যে সমস্ত অনৈতিকভাবে মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ডিলিট করে দেওয়া হচ্ছে, বিচারাধীন অবস্থায় রাখা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু 4 তারিখ থেকে আজকে 10 তারিখ মোট 6 দিন কিন্তু একটা মঞ্চ গঠন হয়েছে। সেই চিত্র আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এনারা কিন্তু এই মঞ্চ প্রথম থেকে শুরু করেছেন এবং প্রথম থেকে আছেন। আমি কথা বলার চেষ্টা করব। স্যার, এই যে মঞ্চ আপনাদের কবে থেকে শুরু হয়েছে? এই মঞ্চ আমাদের গত 4 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং আমরা বুঝতে পেরেছি যে এসআইআর আসলে একটা চক্রান্ত, ভোট কাটার চক্রান্ত। সাধারণ নাগরিকের ভোটাধিকার দেওয়ার বা ভোটাধিকার সুরক্ষার তার মধ্যে কোনো নেই, বরং এটাকে ভোট কেটে দেওয়ার ইচ্ছে মতো ভোট কেটে দিয়ে কোনো একটা নির্দিষ্ট দলকে জেতানোর একটা ষড়যন্ত্র চলছে। এবং আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে হয়তো যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, যারা স্থানান্তরিত তাদের নাম বাদ যাবে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক এমন এক ষড়যন্ত্র নিয়ে এসে এই দেশের বৈধ নাগরিক লক্ষ লক্ষ নাগরিকের নাম কেটে দেওয়ার ষড়যন্ত্র করেছে এবং রাজ্য সরকারকে বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, কেস করতে হয়েছে। এখন আমরা বিচারাধীন। কেন আমরা বিচারাধীন থাকবো? আমরা এদেশের নাগরিক, এদেশে আমাদের জন্ম, আমরা যুগ যুগ ধরে এই দেশে বসবাস করছি, আর আজকে আমাদের নামের সামনে বিচারাধীন লিখে দেওয়া হলো। আর এখানকার কিছু নেতা, সাম্প্রদায়িক নেতা, এরা বলছে যে এখানে 1 কোটি রোহিঙ্গা রয়েছে, কখনো বলছে 2 কোটি রোহিঙ্গা রয়েছে। তারা বলছে যে ভোটার লিস্ট থেকে রোহিঙ্গাদের নাম কেটে দেওয়া হয়েছে। এটা তো এই যে নির্লজ্জতা তারা দেখাচ্ছে। এবং এতে যে ইলেকশন কমিশনের যে ভূমিকা, এই ভূমিকা তাদের কিন্তু ভালো নয়। তারা তাদের সাথ দিচ্ছে এবং তারা বকলমে এই রাজনৈতিক নেতাদের যে প্রোপাগান্ডা সেটাকে বাস্তবায়িত করছে। সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এই দেশের নাগরিকদের ভোটাধিকার তারা ফিরিয়ে না পেয়েছে। 2025-এর ড্রাফট রোলে যাদের নাম ছিল তাদের প্রত্যেককেই ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তাহলে আমরা এই মঞ্চ ছাড়বো, নাহলে আমাদের আন্দোলন চলবে, জেলায় জেলায় আমাদের আন্দোলন চলবে। আমার নাম শাহিদুর রহমান। এই যে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এলেন, কিন্তু জ্ঞানেশ কুমার আসার পর কিন্তু এই যে এসআইআর নিয়ে কোনো মন্তব্য করছেন না, তিনি নির্বাচন নিয়ে কথা বলছেন, কি বলবেন? দেখুন, উনি তো চাল চেলে এসছেন উপর থেকে। আলটিমেট ওনাকে পরিচালনা, ওনার যে নিজের একটা কর্তব্য রয়েছে, দায়ভার রয়েছে, উনি যে সংবিধান মেনে যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব তো উনি পালন করছেন না। উনি নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার তার কানে যে ফুসফুসটা দিচ্ছে সেটা মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের অধিকারকে হরণ করার জন্য তারা একের পর এক প্রয়াস চলছে। আলটিমেট তার নিজের সেন্সে কোনো কথা বলেন না। বিজেপি যেটা তাকে গুলে খাইয়ে দেয় তিনি সেটাই খাইয়ে নেন এবং সেটাই প্রচার করেন। আমি আলটিমেট বলতে পারি যে একদিকে বিজেপি সরকার যখন সামনাসামনি এই হিন্দু মুসলিম ডিবেট করে, বিভাজন করে দেশের ভিতরে দাঙ্গা বাজাতে পারছে না, তখন দেশের সুষ্ঠু শান্তি প্রিয় নাগরিকদেরকে হেনস্থা করার জন্য এইভাবে ইলেকশন কমিশনকে দিয়ে চক্রান্ত করছে। অন্যদিকে আপনারা জানবেন, আজকে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয় ভোটার অধিকার মঞ্চের পক্ষ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী সহ প্রফেসররা একটি মিছিল বার করেছিল। সেই মিছিলে এই রাজ্য সরকার আমাদেরকে বাঁচাতে পারেনি। এই রাজ্য সরকার বাঁচাতে না পারার পরেও এই পুলিশ প্রশাসন আমাদের ছেলেদেরকে, প্রফেসরদেরকে যেভাবে হেনস্থা করেছে, তাদেরকে যেভাবে আঘাত করেছে, এই রাজ্য সরকারকে জবাব দিতে হবে। কারণ রাজ্য সরকার ধর্ণা মঞ্চ করেছে ধর্মতলায়, আমরা স্বাগত জানাই, আমরা তাদের পাশে আছি। কিন্তু তিনি ধর্ণা মঞ্চ কি সত্যিই করেছেন নাগরিকদের স্বার্থে, নাগরিকদের ভোটার অধিকার রক্ষা করার জন্য? যদি তিনি সত্যি নাগরিকদের কথা ভেবে করে থাকেন, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে, আমি বলছি ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে, আপনার বিধানসভাতে কোনো কি নিন্দা বিল পাশ করা হয়েছে? বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কি কেস ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে? নিজে লড়েছেন, কিন্তু এটা সিম্প্যাথি নেওয়ার জন্য মানুষের। রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি কি পদক্ষেপ নিয়েছেন? ব্যক্তি মমতা ব্যানার্জির প্রশ্ন আমরা আসছি না, ব্যক্তি হিসাবে অনেকেই কেস করেছেন, কিন্তু আমরা যে একটা সরকার গঠন করেছি, আমরা যে অভিভাবক রেখে দিয়েছি, অর্থাৎ এই যে আমাদের যতগুলো জনগণ আছে, এই জনগণের পক্ষ থেকে সরকার দায়িত্ব নিয়ে কি করেছেন? তিনি কি কেস করেছেন? আমাকে জবাব দিতে পারবেন না, কারণ তিনি কেস করেননি। আলটিমেট তিনি নাটক করছেন ধর্মতলার মঞ্চে বসে। অন্যদিকে
যারা শান্তিপ্রিয় নাগরিক, ছাত্র সমাজ, সুশীল সমাজ এই এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। তানাকে ফুসকুড়ি দিচ্ছে ওই বিজেপি নাগপুর, আরএসএস এর নাগপুর ফুসকুড়ি দিয়ে, তানার পুলিশ দিয়ে আমাদের ছাত্র ভাইদেরকে, টিচারদেরকে গণহারে মারছে। আজকে আমার দুটো ভাই এখন হসপিটালে ভর্তি আছে। আমরা এর জবাব কড়াই গন্ডায় দেব। বাংলার আপামর নাগরিককে সাথে নিয়ে এই ভোটার অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যাদবপুর থেকে শুরু করে যত শিক্ষিত সমাজ আছে প্রফেসররা মিলে আমরা এই লড়াই বুঝে নেব এবং প্রতিহত করব আমরা এইটাও। আমার নাম এমডি আব্দুল আহিদ। এই যে আইপিএস থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী যখনই কেউ কোনো কথা বলতে যাচ্ছে যে তাদের মিটিং এ, সেখানে জ্ঞানেশ কুমার চুপ করতে বলা হচ্ছে। এই যে মহিলা থেকে শুরু করে একজন আইপিএস অফিসার, তাকেও যে এভাবে অপমান, কিভাবে দেখছেন? দেখুন, এটা একদম সম্পূর্ণ একটা রুল, একটা শিডিউল করা আছে যে কথা বলতে পারবে একমাত্র সেই যাকে আমরা বিশ্বাস করেও আমাদেরকে প্রতারিত করেছে। আদার্স কেউ কথা বললে সেই কথাটা তিনি গ্রাহ্য দেবেন না, কারণ ডিল করবে তো মমতার সঙ্গে শুধু গণেশ কুমার, আদার্স কারোর সঙ্গে ডিল হবে না। এই জন্যই তিনি ডিল করার পরে হাত বাবা দিয়ে চলে গেলেন। বুঝতে পারছেন? একদম প্রকৃতভাবে আপনি ভাবুন কতটা কারসাজির মাধ্যমে ধর্ণা মঞ্চ করছে, কতটা কারসাজির মাধ্যমে কালো উর্দি পরে নিজের নামেই আছে না সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমরা তো দায়িত্ব, বাংলার দায়িত্ব তো আপনার কাছেই। আপনি ব্যক্তিগতভাবে যাচ্ছেন কেন সুপ্রিম কোর্টে? ব্যক্তিগত যাবার জন্য তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, আপনাকে অভিভাবক বানানো হয়েছে। আপনি সরকার হয়েছেন, আপনার সরকারের প্যাডে আপনি যান না। তা না গিয়ে সিম্পাথি নেওয়ার জন্য, মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য, ফোকাসটা ডিমোটিভ করার জন্য এই খেলায় পরিচিত হয়েছেন এবং মানুষকে, বাংলার মানুষকে সর্বসময়ের জন্যই প্রতারিত করেই চলেছেন। আমার নাম মোহাম্মদ আলমগীর মোল্লা, আমি আলিয়ান। একদম যেই চিত্র উঠে আসছে যে কোনোভাবে যতদিন না এই সমস্ত বিচারাধীন ভোটারদের সম্পূর্ণ ভোট ফিরিয়ে দেওয়া হবে ততদিন এই ধর্ণা মঞ্চ চলবে। এবং অপরদিকে রাজ্য সরকারের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ এবং একাধিক ক্ষোভ প্রকাশ কিন্তু তারা করছেন। আপনারা দেখছেন রাজ্য, কলকাতা।